অনুশীলনী 3-3 উৎপাদকে বিশ্লেষণ 11 নম্বর অঙ্কটি স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। আমরা 216কে কীভাবে ভাঙব, যে দুইটি সংখ্যার যোগফল হবে 30 এবং গুণফল হবে 216। তাহলে আমরা 216-র আগে গুণনীয়কগুলি নির্ণয় করব। এই মৌলিক গুণনীয়কগুলির মধ্য থেকে আমরা দুইটি সংখ্যা বের করব, যে সংখ্যা দুইটির গুণফল হবে 216 এবং যোগফল বা বিয়োগফল হবে 30। তাহলে এবার আমরা মূল অঙ্কে ফিরে আসি। স্কোয়ার মাইনাস 12a মাইনাস 18a, 12 এবং 18 দুইটি একত্রিত করলে মাইনাস 30a হবে। আবার 12 এবং 18কে গুণ করলে আমরা 216 ফিরে পাব। এবার তৃতীয় লাইন, প্রথম দুইটি রাশির মধ্য থেকে আমরা যদি a কমন নেই তাহলে আমরা পাবো a মাইনাস 12। আবার শেষোক্ত রাশি দুইটির মধ্য থেকে যদি 18 কমন নেই সেখানেও পাবো a মাইনাস 12। অর্থাৎ a মাইনাস 12 যেহেতু মিলে গেছে, সুতরাং আমরা বুঝবো যে অঙ্কটি সঠিক হয়েছে। এবার a মাইনাস 12 যেহেতু উভয় ক্ষেত্রে আছে, a মাইনাস 12কে আমরা কমন নেব। কমন নিলে পাবো a মাইনাস 18। এবার 12 নম্বর অঙ্কটি এর পাওয়ার 8 মাইনাস এর পাওয়ার 4 মাইনাস 2। একইভাবে আমরা 2-এর গুণনীয়ক নির্ণয় করব। তো আমরা জানি 2 মৌলিক রাশি, সুতরাং এর গুণনীয়ক দুইটা 1 এবং ওই রাশি অর্থাৎ 2। তার মানে এখানে a4কে আমরা পাবো কিভাবে? 2a4-এর মধ্য থেকে যদি a4 বিয়োগ করা হয় তাহলে মাইনাস a4 থাকে। আমরা পূর্বেরটাই ফিরে পেয়েছি। এবার আমরা কমন নেব। প্রথম দুইটি রাশির মধ্যে কমন যায় a4। তাহলে a4 কমন নেওয়ার পর আমরা প্রোডাক্ট ভাগফলটা কত পাবো সেটা কিভাবে বের করব? অর্থাৎ এর পাওয়ার 8কে এর পাওয়ার 4 দ্বারা যদি ভাগ করি, তার মানে এর পাওয়ার 8 তার মানে 8টি এর গুণফল এবং এর পাওয়ার 4 মানে 4টি এর গুণফল। তার মানে হচ্ছে এর পাওয়ার 8-এর মধ্যে থেকে এর পাওয়ার 4 যদি আমরা কমন নেই তাহলে আর একটা এর পাওয়ার 4 অবশিষ্ট থাকে। তাহলে আমরা পেলাম এখানে a4 মাইনাস 2। শেষের দুইটি রাশির মধ্যে কোনো কমন নেই, আর কমন কোনো কিছু না থাকলে আমরা ধরে নেব অন্তত 1 কমন আছেই, 1 কমন থাকে। তাহলে 1 কমন নিলে রাশিটা যেমন ছিল তেমনই থাকবে। এখন দুইটি রাশির মধ্যে যেটা কমন আছে a4 মাইনাস 2, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম a4 মাইনাস 2 ইন্টু a4 প্লাস 1।